হে হাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। এক্সেলের উপর আমি একটি কোর্স শুরু করতে যাচ্ছি, যার এটা হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে থাকবে বিগিনারদের উদ্দেশ্যে কিছু কথা এবং এক্সেল পরিচিতি। তথাকথিত কোর্সগুলো যেমন হয়ে থাকে, এ কোর্সটি তার ব্যতিক্রমভাবে শেষ হবে। এই কোর্সটি আমি দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে এক্সেলের মেইন ক্লাস এবং দ্বিতীয় ভাগে থাকবে এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক। এক্সেলের মেইন ক্লাসগুলো কমপ্লিট করলে আপনি এক্সেল দিয়ে যে কোনো কিছু বানাতে পারবেন। আপনার বায়ার অথবা কাস্টমার যেমন চাইবে, যেমন ধরনের ফরম্যাট চাইবে, আপনি তেমন করে বানিয়ে দিতে পারবেন। এবং এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক ক্লাস কমপ্লিট করলে আপনি এক্সেলের উপর ব্যাপক দক্ষতা অর্জন করবেন। এখন আমরা আলোচনা করব এই ক্লাসের দ্বিতীয় টপিকস নিয়ে। দ্বিতীয় টপিকসে রয়েছে ইন্ট্রোডিউস এক্সেল, অর্থাৎ এক্সেল পরিচিতি। আপনাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য স্টার্ট বার থেকে আমি আমার এক্সেল সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখানে অসংখ্য ফিচার দেখতে পাচ্ছি। এই ফিচারগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা থাকবে। এখন আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফাইলটি সেভ করা। ফাইলটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে ফাইল বক্সে। ফাইল বক্স থেকে সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, ওয়ান ড্রাইভ এবং দিস পিসি। অনেকের প্রশ্ন জাগতে পারে ওয়ান ড্রাইভ কি? ওয়ান ড্রাইভ হচ্ছে, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারি গুগল ড্রাইভ এবং ওয়ান ড্রাইভ নামে দুটো সফটওয়্যার আছে। ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভে আমরা আমাদের ফটো, ভিডিও, বিভিন্ন ডকুমেন্ট আপলোড করে রাখতে পারি। তো আমরা যদি ওয়ান ড্রাইভে সাইন ইন করা থাকি, তাহলে ওয়ান ড্রাইভ যদি ক্লিক করে ওয়ান ড্রাইভের ভিতরে প্রবেশ করি, তাহলে আমরা ফাইলটি সরাসরি ওয়ান ড্রাইভে সেভ করতে পারবো। আমরা ওয়ান ড্রাইভে সেভ না করে ফাইলটি পিসিতেই সেভ করব। তার জন্য দিস পিসি সিলেক্ট করলাম। এরপর চলে যাবো ব্রাউজারে আসার পরে আমি ফাইলটি কোথায় সেভ করব সেই লোকেশনটি সেট করব। আমি ফাইলটি ডেস্কটপে সেভ করব, তার জন্য ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ থেকে চলে যাব এক্সেল ক্লাস। এরপর ফাইলটির নাম পরিবর্তন করব। ফাইলটির নাম কি নামে ফাইলটি করব? ক্লাস ফাইলটির নাম পরিবর্তন করে আমি ফাইলটির নাম দিলাম ক্লাস অন। এখন সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করে নিলাম। এখন আমরা এইখানে অসংখ্য বক্স দেখতে পাচ্ছি। এই বক্সগুলো রো এবং কলামের সমন্বয়ে তৈরি। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে রো এবং কলাম কি? রো হচ্ছে মনিটরের বাম দিক থেকে আড়াআড়িভাবে ডান দিকে যে রেখাগুলো চলে গেছে, এটা হচ্ছে রো। যেমন রো 1, রো 2, রো 3, রো 5, রো 6, এইভাবে। এখানে আমি যদি নিচের দিকে যাই, এইখানে যদি আপনাকে জিজ্ঞাসা করি এখানে কয়টি রো আছে, তাহলে দেখেন এখানে আছে 37টি রো। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে রো বুঝতে পারলাম, কিন্তু কলামটা কি? কলাম হচ্ছে উপর থেকে নিচের দিকে লম্বালম্বিভাবে যে রেখাগুলো, যে বক্সগুলো চলে গেছে, এটাই কলাম। যেমন আমি যদি লক্ষ্য করি, এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম, জি কলাম। এইখানে তাহলে কতগুলো কলাম আছে? এইখানে কলাম আছে এ থেকে এসি পর্যন্ত, যতগুলোই উপর থেকে লম্বালম্বিভাবে নিচের দিকে চলে গেছে সেগুলোই কলাম। রো এবং কলাম কি আমরা সেটা জানতে পারলাম। রো এবং কলামের সমন্বয়ে এইখানে অসংখ্য বক্স রয়েছে। এই বক্সগুলোর নিজস্ব একটা নাম আছে। যেমন আমি যদি এই বক্সে ক্লিক করি, তাহলে এই বক্সটির নাম কি আপনারা বলতে পারবেন? বক্সটির নাম হচ্ছে M10। বক্সটি আছে এম কলামে, এম কলাম এবং 10 রোতে।
তাহলে বক্সটির নাম M10। আমি যদি প্রশ্ন করি ইন্ট্রোডিউস এক্সেল, যে বক্সে লেখা আছে বক্সটির নাম কি, তাহলে বক্সটির নাম হচ্ছে I3। তাহলে বক্সটি আছে I কলাম এবং 3 রোতে। এখন আমি যদি এইখানে ক্লিক করি ফাইল সেভ, এই ফাইল সেভ যে বক্সে আছে বক্সটির নাম কি, বক্সটির নাম হচ্ছে, বক্সটি আছে বি কলামে 7 রোতে, তাহলে বক্সটির নাম B7। আমরা এভাবে না দেখে আমরা আরো সহজে দেখতে পারি যে বক্সটির নাম কি। আমরা যদি উপরে বাম দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি B13 লেখা। আমি যদি বক্সটি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো নাম পরিবর্তন হচ্ছে D6। আমরা বক্স নেমে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো নাম পরিবর্তন হচ্ছে। যেখানে ক্লিক করি না কেন বক্স নেম লক্ষ্য করুন K3 M11। এরপর চলে যায় উপরের দিকে ফর্মুলা বার হচ্ছে আমরা বক্সের মধ্যে যা কিছু লিখব ফর্মুলা বারে টাইপ হবে। যেমন আমি যদি লিখি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ যদি লিখি বাংলাদেশ, এটা দেখতে পাচ্ছি যে ফর্মুলা বারে লেখা হয়েছে। এই ফর্মুলা বার সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে। আজকে এক্সেলের প্রথম ক্লাসে ইন্ট্রোডিউস টপিকস নিয়ে আলোচনা করছি। সুতরাং আজকে শুধু পরিচিতি পর্ব, এক্সেলের পরিচিতি পর্ব হবে। নেক্সটে আমরা বিস্তারিত জানব। এখন আমি যদি লক্ষ্য করি বাংলাদেশ লেখাটার এটা এল কলামের ভিতরে চলে আসছে। এটাকে আমি কিভাবে ঠিক করব? এটাকে আমি দুইভাবে ঠিক করতে পারি। প্রথমত আমি যদি মাউস বারটা এখানে রেখে ডাবল ক্লিক করি তাহলে এটা অটোমেটিক সরে যাবে, এবং আমি আবার দেখাই, মাউসটা এখানে রেখে ডাবল ক্লিক করলে অটোমেটিক সরে যাবে। এরপর আমি যদি মাউসের বাম বাটন ক্লিক করে টেনে সরাতে পারি, বাম বাটন চেপে ধরে রাখতে হবে। মাউসের বাম বাটন চেপে ধরে ছোট বড় যেমন ইচ্ছা তেমন করতে পারি। এটা তো কলাম ছোট বড় করলাম। এখন আমি যদি চাই রো ছোট বড় করব সেটাও করতে পারি একইভাবে। যেমন মাউসের বাম বাটন ক্লিক করে ছোট বড় পছন্দ অনুযায়ী যেমন প্রয়োজন তেমন করব। এখন আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে এসে আমরা এখানে হচ্ছে শিট অন আমরা এইখানে আছি। এটা হচ্ছে শিট অন, যে ফাইলটি এক্সেল যে ফাইলটি সেভ করলাম সেই ফাইলের শিট অনে আমরা আছি। এখন আমাদের যদি এরকম আরও কিছু শিটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা চলে যাব প্লাস আইকনে মাউস বার রাখলে দেখতে পাচ্ছি নিউ শিটে ক্লিক করলে আমাদের আরও নতুন একটা শিট নেওয়া হয়ে গেল। তো শিট অন, এটার নাম শিট 2। এখন আমি যদি চাই এই শিট অন শিট 2 এই নাম পরিবর্তন করতে পারি। নাম পরিবর্তন করার জন্য আমাকে মাউসের ডান বাটন ক্লিক করে রিনেম অপশন থেকে, যেমন ঢাকা DHAKA ঢাকা, আমি ঢাকা নামে শিটটি সেভ করলাম। এরপর আমি যদি চাই আমার আরও শিটের প্রয়োজন তাহলে আমি প্লাস আইকন থেকে ক্লিক করে আরও শিট বাড়তে থাকব। এখন আমি যদি চাই আমার এত শিটের প্রয়োজন নাই, শিট ডিলিট করব, ডিলিট করার জন্য মাউসের ডান বাটন ক্লিক করে ডিলিট অপশন, ডান বাটন ক্লিক করে ডিলিট। এখন আমি যদি চাই এই ঢাকাটাকে সবার শেষে আনবো, তো শেষে কিভাবে আনতে পারি? প্রথমে আছে শিট অন, তারপর ঢাকা, শিট 6, শিট 7, শিট 8।
তো এই ঢাকাকে আমি সবার শেষে আনতে চাচ্ছি। তার জন্য আমাকে করতে হবে ঢাকার উপর মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করে এনে ছেড়ে দিতে হবে। এরপর আমরা ডান দিকে যদি চলে আসি, জুম ইন, আমি যদি প্লাস আইকনে চাপ দিই, এক্সেল শিটটি জুম হতে থাকবে। যদি বাম দিকে মাইনাস বাটনে ক্লিক করি, জুম আউট হতে থাকবে। এরপর আমরা যদি উপর দিকে চলে যাই, আমরা এখানে কিছু ট্যাব দেখতে পাচ্ছি। এরপর আমরা এখন আছি হোম ট্যাবে। হোম ট্যাবের এইখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছি সবগুলোই হোম ট্যাবের অপশন। এর প্রত্যেকেরই কাজ আছে, অসংখ্য কাজ আছে, যেগুলো আমরা আস্তে আস্তে শিখব। এরপর আছে ইনসার্টের ভিতরে অনেকগুলো অপশন আছে, সবগুলোরই কাজ আছে। তারপর আছে পেজ লেআউট, এরও অনেক কাজ আছে। ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার। তো আমরা আস্তে আস্তে সব অপশনগুলোর কাজই শিখব। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম? সর্বপ্রথম শিখতে পারলাম ফাইলটি সেভ করা। ফাইলটি সেভ করার জন্য ফাইল মেনু থেকে সেভ অ্যাজ থেকে দিস পিসি, ব্রাউজার, লোকেশন সেট, সেভ। এরপর ছিল বক্স নেম। আমরা এইখানে অসংখ্য বক্স দেখতে পাই। বক্সে যেখানে ক্লিক করি না কেন, এই যে বক্স নেমে আমরা বক্সের নাম দেখতে পাই। বক্স নেম যেমন D3, E22। এরপর ছিল ফর্মুলা বার কোনটা? ফর্মুলা বার হলো এইটা। আমরা বক্সের মধ্যে যা কিছু লিখি না কেন, ফর্মুলা বারে সেইগুলা টাইপ হতে থাকে। এরপর ছিল রো এবং কলাম মুভ করা, যেমন রো কলাম মুভ বলতে ছোট বড় করা, আমার সাইজ অনুযায়ী যেমন প্রয়োজন ছোট বড় করে নেব। তারপর আমরা শিখলাম শিট ডিলেট, নিউ শিট নেওয়ার জন্য আমাদের নিউ শিট প্লাস আইকনে গিয়ে নিউ শিটে ক্লিক করলে শিট বাড়তে থাকবে। এরপর ছিল শিট ডিলেট করার জন্য চলে যাবে ডিলেট অপশনে, মাউসের ডান বাটন ক্লিক করে ডিলেট অপশন থেকে ডিলেট, মাউসের ডান বাটন ক্লিক করে ডিলেট অপশন থেকে ডিলেট। এরপর ছিল ফাইল শিট রিনেম করা। এরপর ছিল শিট রিনেমের জন্য মাউসের ডান বাটন ক্লিক করে রিনেম অপশন থেকে রিনেম। এরপর ছিল জুম ইন, জুম আউটের জন্য ডান পাশে জুম ইন, জুম আউট। এরপর ছিল ইন্ট্রোডিউস ট্যাব, অর্থাৎ আমরা উপরে অসংখ্য ট্যাব দেখতে পাচ্ছি। এই ট্যাবগুলোর প্রত্যেকেরই কাজ আছে, যেগুলো আমরা ধীরে ধীরে শিখব। এই ছিল আজকের ক্লাসে। দেখা হবে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।